এই মুহূর্তে যে মর্মান্তিক খবরে আমরা নজর রাখব, ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো 3 বালকের। মুর্শিদাবাদের শামসেরগঞ্জের নিমতিতা এলাকায় রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো 3 বালকের। তাদের নাম জিশান শেখ, রেহাজ শেখ ও আরিয়ান শেখ। 3 জনের বাড়ি এলাকার মধুপুর ও শিবনগর এলাকায়। রবিবার দুপুরে ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা। পৌনে একটার সময় একটা ট্রেন যাচ্ছিল নিমতিতা থেকে ধুলিয়ানের দিকে, এবং একটা গাড়ি যাচ্ছিল ধুলিয়ান থেকে নিমতিতার দিকে। দুটো গাড়ি ক্রসিং হচ্ছিল এবং এখানে 4টা বাচ্চা ছেলে খেলাধুলা করছিল। আতঙ্কে ওরা এদিকে যাবে কি ওদিকে যাবে, এটা কিন্তু ওরা কুল কিনারা করতে পারেনি। তাদের বয়স প্রায় 10 বছর, 11 বছর, কাউরি 9 বছর। আমরা এসে যা দেখলাম তাতে 3টা স্পট ডেড এবং একটা বেঁচে আছে বর্তমানে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক থেকে নিমতিতার নতুন শিবনগর এলাকার রেলের আন্ডারপাসে জল জমে আছে। ফলে বাধ্য হয়েই রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। রবিবার দুপুরে 3 বালক সেই কারণেই রেল লাইনের ওপর দিয়ে পার হচ্ছিল। সেই সময় হঠাৎ করেই দুদিক থেকে একসঙ্গে 2টি ট্রেন চলে আসে। আচমকা ওই ঘটনায় ভেবাচেকা খেয়ে তারা কিছুই বুঝে উঠতে পারেনি। মুহূর্তের মধ্যেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 জনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন সহ পুলিশ প্রশাসনের কর্তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই আন্ডারপাসে জল জমে চলাচল বন্ধ থাকার ফলে রেল লাইনের ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের। ফলে মর্মান্তিক এই ঘটনায় আঙুল উঠছে রেল দপ্তর সহ প্রশাসনের দিকে। আসল সমস্যা হচ্ছে এখানকার, যেটা আমাদের নিমতিতায় যাওয়ার যে সাজির মোড়ের যে যাওয়ার রাস্তা, যে ক্যালভেট, সেই ক্যালভেটে এখন প্রায় 6 ফুট থেকে 7 ফুট জল। এই রাস্তাতে মানুষ যাতায়াত করতে পারে না। এখন বর্তমানে নিমতিতা দিয়ে গেলে কিংবা সাজির মোড়ের দিকে গেলে সেই মানুষগুলোকে রেলের উপর দিয়ে যেতে হয়। এটা আমাদের কাছে খুব দুঃখজনীয় যে ছোট ছোট বাচ্চা পার হতে গিয়ে মারা গেল। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে ইমিডিয়েট খুব তাড়াতাড়ি যাতে আমাদের এই রাস্তাটা, যে ক্যালভেটে বর্ষার সময় জল জমে, সেই জল জমা রাস্তাটা উপর দিয়ে যদি কোনো যাতায়াতের ব্যবস্থা করে, তাতে আমাদের এলাকার লোকের খুব সুবিধা হবে।